Hello friends, welcome back to my channel Moumita's Fabulous Recipes. আজ আমি নিয়ে চলে এলাম ঢ্যাঁড়সের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। যারা পছন্দ করেন তাদের কাছে তো বটে, যাদের কাছে অপছন্দের তারাও কিন্তু এই ভেন্ডির এই নিরামিষ রেসিপিটি অনায়াসেই খেয়ে ফেলবেন। আর যেহেতু এটি শ্রাবণ মাস, অনেকেই নিরামিষ খেয়ে থাকেন বা ব্রত করে থাকেন, তারাও কিন্তু এই রেসিপিটি অনায়াসেই বাড়িতে তৈরি করতে পারেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই লেগেছে কয়েকটি কচি ভেন্ডি, সঙ্গে নিয়েছি একটি মাঝারি মাপের টমেটো, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লঙ্কা গুঁড়া, হাফ চা চামচ কালো জিরে। এছাড়া নিয়েছি ড্রাই ম্যাঙ্গো বা আমচুর পাউডার, আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এছাড়া 100 ফ্যাটানো টক দই। এবার একটি কড়াইতে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে ভেন্ডিগুলো, একটা ভেন্ডি আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। প্রথমেই আমি হাফ চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। সাদা তেলটি গরম হলে এবার আমি একটি ভেন্ডিকে 3 টুকরো করে কেটে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভেন্ডিগুলো এমনভাবে ভাজতে হবে যাতে ওই 70% মতন ফ্রাই করবেন, খুব বেশি গলে না যায়, তাহলে ভেন্ডির শেপ নষ্ট হয়ে যাবে। এখন এই ভেন্ডির মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও হাফ টিস্পুন লবণ দিয়ে ভালো করে ভেন্ডিটির সঙ্গে মাখিয়ে নেব এবং ভেন্ডিটি ফ্রাই হতে দেব। গ্যাসের ওভেন আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি। 4 মিনিট মতো আমি এই ভেন্ডিটা ভালো করে ফ্রাই করে নেব। 4 মিনিটের জন্য ভেন্ডিটা হতে দেবো আর কড়াইয়ের লিডটা লাগিয়ে দেবো এবং 4 মিনিট পর ফিরে আসছি। 4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার ভেন্ডিটা কিন্তু খুব সুন্দর ফ্রাই করা হয়ে গেছে এবং ভেন্ডির শেপও সুন্দর হয়ে আছে। এইভাবে এমন পর্যায়ে ভেন্ডিটা তৈরি করে নেবেন বা ভেজে নেবেন। আমি একটা ডিশের মধ্যে সমস্ত ভেন্ডিটা সরিয়ে তুলছি। এবার কড়াইটি পরিষ্কার করে নিয়ে 1 টেবিল স্পুন মতো সরষের তেল দিলাম এবং হাফ টি স্পুন চিনি দিলাম, সঙ্গে দিলাম কয়েক টুকরো টমেটো। এবার যথারীতি হাফ চা চামচ জিরে গুঁড়ো এর মধ্যে মিশিয়ে ভালো করে টমেটো ও জিরে গুঁড়োটা ফ্রাই করে নিচ্ছি। মশলাটা যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, মশলা জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সামান্য জল দিয়ে দিলাম। এবার হাফ টি স্পুন ধনে গুঁড়ো ও হাফ টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আমি এই মশলাতে দিয়ে মশলাটি আবারও ভালো করে সাথে করে নিচ্ছি। এই সময় আমার গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম হিটের মধ্যে রেখেছি। প্রথমে যেহেতু লবণ দিয়েছিলাম, এখন সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। আপনারা লবণটি আপনাদের টেস্ট ওয়াইজ ইউজ করবেন এবং 2 মিনিটের জন্য আমি লিড লাগিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর দেখুন আমার মশলা থেকে কিন্তু অয়েল রিলিজ হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা মশলার মধ্যে অ্যাড করে দিলাম। আবারও সামান্য একটু জল দিচ্ছি, নয়তো মশলাটি ধরে যাওয়ার বা পুড়ে যাওয়ার পসিবিলিটি আছে। এবার টমেটোর সঙ্গে ভালো করে মশলাটি আমি সাথে করে নিচ্ছি। এখন আমি আমচুর পাউডারটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবং টমেটোগুলো একটু স্ম্যাশ করে দিচ্ছি স্প্যাচুলার মাধ্যমে। আবারও 2 মিনিটের জন্য দিয়ে রাখলাম। 2 মিনিট পরে ফিরে এলাম। আমার বাকি মশলা যেগুলো দিয়েছিলাম সেগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ফ্যাটানো দইটি আমি অ্যাড করে দিচ্ছি এবং দই দেওয়ার সাথে সাথে স্প্যাচুলাটা ঘোরাতে থাকবো, নয়তো একটা ছানা কেটে যাওয়ার পসিবিলিটি থেকেই যায়। সুন্দরভাবে মশলাটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নেব। মশলার সাথে সুন্দরভাবে দইটি মিক্স হয়ে গেলে আমি এই পর্যায়ে এসে ভেন্ডিটি এই মশলাটির মধ্যে দিয়ে স্প্যাচুলার সাথে সুন্দর করে মশলার সাথে ভেন্ডিটি সতে করে নেব, যাতে সমগ্র মশলাটি সম্পূর্ণ ভেন্ডির গায়ে সুন্দরভাবে লেগে যায়।
সম্পূর্ণ ভিডিওটিতে আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলের পুরনো বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও অভিবাদন। আর প্রথমবারের মতন আমার চ্যানেলটি যারা ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে সুস্বাগতম। তৈরি হয়ে গেল দহি ভেন্ডি বা নিরামিষ ঢ্যাঁড়স রেসিপি। একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এভাবে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে দেখতে পারেন। যারা ঢ্যাঁড়স পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে, এই গ্যারান্টি দিচ্ছি। আর নিরামিষ দিনগুলো, ব্রতর দিনগুলো অবশ্যই একবার এই ধরনের রেসিপি বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার ভিডিওগুলি পছন্দ হয়ে থাকলে আমার নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রিপশন বাটন অন করে বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। তাহলে আমি চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা আর কী ধরনের রেসিপি আমার কাছে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ধরনের নিরামিষ রেসিপি যদি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।